একটা সার্কেল লিখে নেই। তার আগে আমার ফিল কালার করে রাখবো। আমার এখানে যেখানে রেফারেন্স টুল আছে সেইটাতে সিলেক্ট করে এরপর এটার যে সার্কেলের ভিতরে একটা সার্কেল হবে সেজন্য এটাকে ডুপ্লিকেট করব, ছোট করব। তার জন্য স্কেল থেকে এটা করব। স্কেলে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমাদের একটা অপশন চলে আসবে, সেখানে স্কেল আছে 100%। প্রিভিউ দেখে এখানে আমরা এটাকে 5/10 70% করে দিলাম। সরি, সেটা করে দিলাম। দেওয়ার পর আমি এটা জাস্ট কপি দিলাম, তাহলে আমাদের আগেরটা থাকলো পাশাপাশি নতুন একটা কপি হলো। এখন এটাকে জাস্ট কপি করে একটা পাশে রেখে দেই। কি জন্য রাখলাম সেটা পরে বলছি, বা আমি জাস্ট এটা তো থাকলো, এটা নিয়ে আসি কপি করে একটা জায়গায়। আসার পর এইটাকে কি করব, টেক্সট নেব। টেক্সট দ্বারা কি টেক্সট নেব, পাথ টাইপ টুল বা পাথ টুল দ্বারা টেক্সট লিখবো। আমি এখানে কিছু টেক্সট লিখছি, লরেম ইটসাম ডলার সিট অ্যামেট। ওকে, এই লেখাটাকে আমি যখন বড় করব সেটা হচ্ছে কি কন্ট্রোল শিফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ ইন্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট চাপি, তাহলে আমাদের লেখাটা ওই সার্কেলের উপর বড় হবে। এইবার এই লেখাটাকে আমি আমার পেজে নিয়ে আসছি। আসার পর এটাকে লেখাটাকে যেহেতু থাকবে কি সার্কেলের ভিতরে এখান দিয়ে থাকবে, তার জন্য এটাকে আমি কি করব, মাঝখানে আনবো। তার জন্য টাইপ টুলে ডাবল ক্লিক করি আর প্রিভিউ দেই। প্রিভিউতে ক্লিক রাখি যাতে এখানে কি হচ্ছে সেটা দেখতে পারি। এরপর হচ্ছে বেস লাইন থেকে এটাকে অ্যাসেন্ডার দিলে সেটা ভিতরে চলে আসলো। এরপর ওকে। এখন আরেকটা টেক্সট নেব, সেজন্য এটাকে কপি করলাম, দ্বিতীয়টাকে আবার টাইপ টুল নিলাম, নেওয়ার পর এখানে আবার ওইটাই লিখি। লিখলাম, লেখার পর এটাকে কপি করি। আমার লেখাটা এত বড় প্রয়োজন নয়, আমি জাস্ট এইটুকু রাখি। এরপর এটাকে একটু ঘুরিয়ে নেই বা রোটেট করে নেই। রোটেট করার পর ওকে, এটাকে এখানে দিয়ে রাখি, আমাদের মাঝখানে যেটা আছে সেটার মধ্যে সেন্ড করি। এরপর এখন এই লেখাটা কি হবে, আমার এখান দিয়ে হবে, অর্থাৎ এই বৃত্তটার বাইরে থেকে হবে। তার জন্য এখানে গেলাম প্রিভিউ এবং এটাকে দিলাম ডিসেন্ডার। ওকে, এটা হবে ফ্লিপ সেন্টার। ওকে, আর এখন এটাকে রোটেট করি। ওকে, এবং এই লোগোর মতো দেখতে হয় সেজন্য আমি একটা স্টার্ট স্টার্ট টাইপ করে সেইটাকে একটু ছোট করলাম, করার পর এখানে দিলাম। ওকে, আর এটাকে তো এই হয়ে গেল আমাদের একটা সিম্পলি লোগো হলো। আর আরো কিছু করা যায়, এটা হচ্ছে একটা লোগো।